শুরু করছেন আমাদের ন্যাশনাল কবাডি প্লেয়ার সুরিন্দর সিং। আপনারা সবাই এটার সঙ্গে আমাদের যোগাযোগ কিন্তু অনেক দিনের, একটা ঐতিহাসিক জেলা। এখানে বহু টুর্নামেন্টে, বহু প্রতিযোগিতায় এই মাঠে অনেকবার, বহুবার আমি এসেছি। খুব ভালো লাগে জায়গাটা। আর এখানে খেলার সম্বন্ধে পশ্চিমবঙ্গে যে সমস্ত সারা বাংলা কবাডি প্রতিযোগিতা হয় তার ম্যাক্সিমামটা কিন্তু এই ময়না কবাডি একাডেমি এবং পূর্ব মেদিনীপুর কবাডি অ্যাসোসিয়েশনই অনুষ্ঠিত করে। তাই আমাদের তরফ থেকে ময়না কবাডি একাডেমি, পূর্ব মেদিনীপুর কবাডি অ্যাসোসিয়েশনকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আবারও ধন্যবাদ জানাই এই ধরনের একটা আন্তঃজেলা কবাডি প্রতিযোগিতা এই কয়েকদিনের মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। দেখুন, আমরা এই বিগত 10-12 বছর ধরে আমরা এই কবাডির সঙ্গে যুক্ত আছি। আমাদের ময়না কলেজ এবং ময়নার বিভিন্ন ছেলেরা আমাদের এই কবাডি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। আমরা যখন শুরু করেছিলাম খুব সামান্য থেকে, আজ ধীরে ধীরে আমরা জেলা থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত আমাদের এখানকার ছেলেগুলো খেলতেছে। সত্যি খুব ভালো লাগছে আমাদের আজকের দিন। আমরা জেলা কমিটির দায়িত্বে আছি এবং এত বড় টুর্নামেন্ট আমরা করতে পেরেছি। ময়নাবাসীর সকলের সহযোগিতা, বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যার জন্য আমরা 16টা ডিস্ট্রিক্ট নিয়ে আজকে আমরা এই এত বড় আয়োজন করতে পেরেছি। তাই আমি আরেকবার সকল ময়নাবাসীকে, যারা যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, সবাইকে আমরা আমার পক্ষ থেকে এবং ময়না কবাডি অ্যাসোসিয়েশন এবং জেলা কবাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আমার নাম শেখ হাফেজ আলী, আমি জেলা কবাডি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ জানাবো প্রথমেই আমাদের এই পূর্ণানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয় সাত্তাকুর রহমান সাহেবকে, কারণ উনি আমাদের এই মাঠটা দিয়েছে। এত বড় কর্মযোগ্য মাঠ না হলে করতে পারতাম না, কারণ ময়নার মধ্যেই একটি মাত্র মাঠ রয়েছে যেটা বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলা হয়ে থাকে। এবং সাথে সাথে ময়না কলেজের অধ্যক্ষ মহাশয় দিলীপ কুমার পান্ডা মহাশয়, উনি আমাদের কলেজের সমস্ত বিল্ডিং দিয়েছেন এই খেলোয়াড়দের থাকার জন্য। কারণ আপনারা জানেন যে খেলাটা দুদিন ধরে হবে, আজকে এবং কালকে ডে নাইট খেলা রয়েছে। তাই উনি কলেজের সমস্ত বিল্ডিং দিয়েছে খেলোয়াড়দের থাকার জন্য। তাছাড়াও আমাদের ময়না কাবাডি একাডেমিকে প্র্যাকটিসের জন্য তারা আমাদের কলেজের ভেতরের যে গ্রাউন্ডটা রয়েছে সেটাও উনি দিয়ে সহযোগিতা করে রাখেন। এই জন্য এই দুজনকে আমরা সর্বপ্রথম ধন্যবাদ জানাবো। এবং সাথে সাথে এনআরএইচ গ্রুপ, শুধু কাবাডি নয়, এনআরএইচ গ্রুপ ক্রিকেট, ফুটবল সমস্ত খেলাতেও ওরা স্পন্সর করে থাকে। আমরা এনআরএইচ গ্রুপকেও ধন্যবাদ জানাবো। এবং সাথে সাথে আমাদের যে সকল অফিসিয়াল পার্টনাররা রয়েছে তাদেরকে তো প্রত্যেককেই আমরা ধন্যবাদ জানাবো, কারণ সকলের সহযোগিতা, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা তিল তিল করেই আজকে আমরা তিলোত্তমায় পরিণত করতে পেরেছি। তাই আমরা ধন্যবাদ জানাবো সমস্ত ময়নাবাসীর ক্রীড়াপ্রেমিক যে সকল ব্যক্তিরা রয়েছেন। এবং সাথে সাথে অনুরোধ করব যে আপনারা সবাই আসুন, এই 2 দিন খেলা উপভোগ করুন এবং আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এবং বিশেষত এনআরএইচ গ্রুপকে আমরা বলবো যে তোমরা বিগত দিনগুলো আমাদের সঙ্গে থাকবে এবং এইভাবে সহযোগিতা করলে আমরা পরবর্তীকালে হয়তো ন্যাশনাল লেভেলের কোনো খেলা আমরা আবারও এই ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের মাঠে করতে সক্ষম হব। এটুকু বলে ধন্যবাদ। অতিথি আজকে রয়েছেন আমাদের ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, আমাদের পূর্ণানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয় ছিলেন এবং পূর্ণানন্দ বিদ্যাপীঠের পরিচালন সমিতির সভাপতি ছিলেন এবং ময়না কলেজের অধ্যক্ষ মহাশয় ছিলেন। সাথে সাথে আমাদের প্রো কাবাডির সুরবিন্দর সিং, উনি এখনও রয়েছেন মাঠে, উনি থাকবেন আমাদের খেলা চলাকালীন। এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ, ময়নার বিভিন্ন স্তরের শিক্ষক, আমাদের শিক্ষক কমিটি যেটা আছে পোর্টস, তারাও ছিলেন এবং ময়নার যারা ক্রীড়াপ্রেমী সবাই উপস্থিত ছিলেন। আমার নাম উত্তম লিচকা, পূর্ব মেদিনীপুর কাবাডি অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি। তো বড় টুর্নামেন্ট আয়োজন সম্ভব একমাত্র সবার সহযোগিতা, বিশেষ করে ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের যিনি হেড স্যার আছেন এবং ময়না কলেজের অধ্যক্ষ মহাশয় আছেন, তৎসহ ময়নার প্রশাসন এবং ময়নার যে আমাদের কবাডি প্রিয় মানুষজন, ওনাদের পূর্ণ সহযোগিতা ছাড়া
এই এত বড় টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হতো না। তার সাথে সাথে আমাদের বিভিন্ন অফিসিয়াল পার্টনার রয়েছেন, ওনারাও সর্বতোভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার সাথে সাথে যাদের মাধ্যমে আমরা এই খেলা প্রচার পাই, আমাদের সাংবাদিক যিনারা রয়েছেন, ওনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই খেলা সার্থক এবং সুন্দর হওয়া সম্ভব সেটা নয়। এটা আমি সভাপতি না হলে ওনারা দায়িত্ব দিয়েছেন, আমি দায়িত্ব পালনের চেষ্টা করব। আমি এই জেলার সভাপতি ছিলাম, কিন্তু আমি না হলেও ওখানে কার্যকরী সভাপতি, কিন্তু এই প্রোগ্রামটা এখানেই হতো। তাই যাই হোক, এটা পদরা বড় কথা নয়, সবাই মিলে আমরা সহযোগিতা সবাই মিলেই আমরা চেষ্টা করি এটা বড় টুর্নামেন্টের। আমাদের ওয়েস্ট বেঙ্গল কবাডি ফেডারেশন আর রয়েছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা ফেডারেশন এবং আমাদের ময়না কবাডি অ্যাসোসিয়েশন, তাছাড়াও সমগ্র যে আমাদের শুভানুধ্যায়ী যারা রয়েছে কাবাডির, ওনাদের সহযোগিতায় এত বড় টুর্নামেন্টের আয়োজন সম্ভব হয়েছে। বললাম যে সবার সহযোগিতায় আমরা যিনাদের কাছে গিয়েছি, যেহেতু কোনো সরকারি সাহায্য আমরা পাইনি এইসব টুর্নামেন্টের জন্য, কেবলমাত্র ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ মাঠ দেন এবং আমাদের কলেজ মাঠ সহ আমাদের ম্যাট রাখার জায়গা করে দিয়েছেন। তাই ওনাদেরকে একবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো। প্রশাসন থেকে আমরা খুব একটা সহযোগিতা কিছুই পাইনি, আমরা প্রত্যেকের কাছে গিয়েছি, আমাদের পরিচিত যিনারা রয়েছেন শুভানুধ্যায়ীরা, ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা সম্ভব হয়েছে আমাদের। আমার নাম নির্মল বেরা, পূর্ব মেদিনীপুর জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল কাবাডি ফেডারেশনের কার্যকরী সভাপতি। ये यहाँ पे मैं पहले भी आ चुका हूँ, तो यहाँ पहली बात तो यहाँ पे आने पे सबका मैनेजमेंट का और जितने भी हमारे बुज़ुर्ग हैं जो हमारे साथी हैं उनका मैं तहे दिल से धन्यवाद करता हूँ। और सबसे पहले कि यहाँ पे इनवाइट किया है मेरे को, उनको भी मैं धन्यवाद देता हूँ। मैं यहाँ पहले भी 2-3 बार आ चुका हूँ। खेलते हैं, मतलब अच्छे हैं, बढ़िया है। उनको अच्छा कोच मिलेगा तो शायद वो आगे तक तो यहाँ पे आने के बाद मतलब एक गांव का माहौल फील होता है, क्योंकि हाँ कभी हम भी खेलते थे, क्योंकि अभी जो मिट्टी का खेल है ग्राउंड का वो अभी मैट पे चला गया है। हम भी यहाँ ऐसे टूट फूट होता था, अभी मैट कबड्डी प्रोफेशनल इतना हाईलाइट हो गया है कि अगर आदमी 2-3 साल अच्छा से मेहनत कर जाएगा तो सकता है। नशे पत्ते से दूर रह के अपना एक चीज़ पे फोकस करके, जैसे कि एकलव्य की तरह एकलव्य था, उसने भी गुरु का मूर्ति बना के अपना शिक्षा प्राप्त किया था। तो एकलव्य की प्रेरणा लेके अपने गुरु की किसी की XY जो अपने बड़े सीनियर हैं उनके साथ खेल के, तो एक प्लेटफॉर्म को जो उनको मिला है उसकी इज्जत करें और बहुत अच्छे तरीके से उसको खेलें, नशे पते से दूर रहें। लाइफ बहुत लंबी है, आज के टाइम में लोग हार्ट अटैक, कभी कोई कुछ नशा कर रहा है, कोई कुछ नशा कर रहा है, और गेम में तो इतना हो गया है ना कि कोई मतलब डोपिंग करके खेला है, कोई इंजेक्शन लगा खेला है। तो उससे बच के नेचुरल गेम खेलिए अपना, वो आपको आगे लेके जाएगा। क्योंकि आज तक हमने 20 साल से हम खेल रहे हैं कबड्डी, हमने 2005-06 में शुरू किया था, तो आज तक भगवान की दया से हमको कोई इंजरी नहीं हुआ है। सबसे मेन बात ये है। और ये हमारे सर हैं, ये दीघा से स्पेशल हमारे लिए आए हैं कि सुरेंद्र सिंह आ रहा है, ये हमारे फैन भी है और हमारे बड़े बुजुर्ग हैं, इनका हम हाथ जोड़ के सम्मान करते हैं जो हमारे लिए इतनी दूर आए। धन्यवाद। आप स्पोर्ट कोटास में नौकरी, हाँ जी, तो न्यू जनरेशन को क्या मैसेज? स्पोर्ट्स कोटा से पहले मैंने आर्मी ज्वाइन किया था 2012 में, मतलब 10 में अपॉइंटमेंट हुआ था, उसके बाद 12 में ज्वाइन हो गया था हमारा, तो वहीं भी मैंने स्पोर्ट्स कोटा से ही ज्वाइन किया था। तो वही तो मैं आपको बोल रहा हूँ कि अगर थोड़ा सा आदमी ठीक होता है, नेशनल खेल लिया, या फिर उसको ऐसा लगा कि यार तू तो बड़ा प्लेयर हो गया, नहीं, उसको और आगे तक जाना है। नेशनल खेल लिया, उसका टारगेट होना चाहिए कि हाँ मैं इंडिया तक जाऊँ, इंडिया को रिप्रेजेंट करूँ, मेरा देश का नाम रोशन हो, मेरे गाँव का, मेरे माता पिता का, मेरे गुरु का। तो स्पोर्ट्स कोटा से की नौकरी लेना सबसे आसान चीज़ है। जो मतलब पढ़ाई लिखाई में मेरी तरह थोड़ा कमज़ोर है, तो एक खेल का माध्यम ऐसा है कि वो अपने तरीके से मेहनत करके 2-3 साल में नौकरी नॉर्मल तरीके से मिल सकता है उसको, अगर मेहनत करे अच्छे तरीके से जब जाके, वरना तो फिर नशे पते तो उसका तो कोई स्टैंड है ही नहीं। हाँ, मेरा नेम सुरेंद्र सिंह और मेरा डिपार्टमेंट कमर्शियल। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে
কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস অ্যান্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান, পেট্রোল পাম্পের নিকট, পিংলা, পশ্চিম মেদিনীপুর। এখানে মার্বেল, গ্রানাইট, স্যানিটারি সহ কাজারিয়া, জংশন, সোমানি প্রভৃতি কোম্পানির টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়া আমাদের আরো দুটি শোরুম হলো ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে।